কর্নেশন মাধ্যমিক বিদ্যালয়, তার পিছনে একটা দিঘি, তার পিছনে কিন্তু জমিদার বাড়ি। উলানিয়া একটি ঐতিহ্যবাহী স্থান, ব্যবসা বাণিজ্য, জমিদার বাড়ি সর্বক্ষেত্র দিয়ে। আর আমার পিছনে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হলো গার্লস স্কুল দেখতে পাচ্ছেন। এই গার্লস স্কুলটা কিন্তু দেখুন নদীতে ভেঙে গেছে এদিকটা, আর এদিক দিয়ে অনেকটা ডেবে গেছে। তার মানে ভয়াবহ একটা অবস্থার ভিতরে আছে। বর্ষায় যখন এই নদীটা আপনি দেখবেন, এখানে কী একটা অবস্থা যে হয়, সেটা আপনার হয়তো অনেকে গত বছরের ভিডিওতে দেখেছিলেন, অনেক ভাইরা ভিডিও করেছিল। এই উলানিয়া কিন্তু এই নদী বাদ দেওয়ার কারণে মোটামুটি টিকে আছে আল্লাহর রহমতে। এই যে একেবারে আপনি নদীর পার ঘেঁষে ঘেঁষে আলীগঞ্জ বাজারে যেতে পারবেন। সুন্দর একটি মনোমুগ্ধকর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই উলানিয়া। অবস্থা, নদী যে কতখানি আগ্রাসী হতে পারে, কতখানি মারাত্মক হতে পারে, সেটা হয়তো আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন। নদীর পানি তুরে এগুলো কিন্তু ভেঙে গেছে, ওখান দিয়ে কিন্তু অনেকটা ডেবে গেছে। আর এখানে বড় বড় ডাম্পিং করা হয়েছে যাতে নদীতে না ভাঙে। আরও হলো কর্নেশন মাধ্যমিক বিদ্যালয়, ঐতিহাসিক কর্নেশন মাধ্যমিক বিদ্যালয় 100 বছরের একটি স্কুল। আমাদের হিজলাইপেন মাধ্যমিক বিদ্যালয়, সেটাও কিন্তু 100 বছরের একটি স্কুল। ওই যে একটা লঞ্চ আসতেছে, প্রচুর কুয়াশা আজকে নদীতে। যে কুয়াশার কারণে কিন্তু প্রতিনিয়ত লঞ্চ দুর্ঘটনা বাড়ছে। তা যারা যাতায়াত করেন একটু সাবধানে যাতায়াত করবেন। ওই হলো উলানিয়া লঞ্চ টার্মিনাল। এখন একটা লঞ্চ আসবে 2টার দিকে, যাত্রীরা কিন্তু এখন যাচ্ছে। এই হলো একটা অবস্থা, ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছেন। কী অবস্থা, ভেঙে চৌচির হয়ে গেছে দেখতে পাচ্ছেন। হয়তো আমি দেখেছিলাম ভিডিওর মাধ্যমে, আজকে সরাসরি এখানে আসলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই দেখেন বড় বড় দিয়ে করা হয়েছে, হাঁটতে খুব সুবিধা বর্তমানে। এগুলো তো সব বালু, বস্তার ভিতরে সব বালু দিয়ে ভরাট করা হয়েছে, হাঁটতে খুব মজা। এই যে দেখুন ছোটো ছোটো ট্রলারগুলো যাচ্ছে। আসলে আমাদের বরিশাল মেহেন্দিগঞ্জ ঐতিহ্যগতভাবে খুবই সুন্দর মনোরম একটি জায়গা। এখানে আসলে আপনি প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য পাবেন। আপনি কক্সবাজার কিংবা পতেঙ্গা যাওয়ার যেই আপনার যে পিয়াসা, সেটা মিটে যাবে এখানে আসলেই। কোনো অংশে কক্সবাজার কিংবা পতেঙ্গা থেকে কম নয়। ঈদের সময় এখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসে। এখন শুধু ঈদে নয়, সর্বসময় মানুষ হাজার হাজার মানুষ ঘুরতে আসে। ওই যে একটা লঞ্চ আসতেছে ঢাকা থেকে, আমি আগে চোখে একটু কম দিকে আমি নামটা ভুলে গেলাম, এমডি মিতালি না যেন, মিতালি 7 সম্ভবত আসতেছে। দেখুন এদিকে ব্লক ফেলানো হয়েছে। যাই হোক, আমি একটু হাঁটি সামনের দিকে আগাই। আসলে উলানিয়া জমিদার বাড়ি, উলানিয়া দিঘি, উলানিয়া কলেজ, উলানিয়া আরও অনেক বিখ্যাত জিনিস কিন্তু উলানিয়াতে আছে। আর উলানিয়াতে কিন্তু একসময় 2টা সিনেমা হল ছিল, পদ্মা মেঘনা, সেগুলো অবশ্য বন্ধ হয়ে গেছে। যে বিষয়টা আমার খুব ভালো লাগলো। উলানিয়া মেঘনা সিনেমা হল ভেঙে আপনার এখন করা হয়েছে একটা মাদ্রাসা। আমি শুনলাম মাদ্রাসায় গত কয়েকদিন আগে একটা মাহফিল হয়ে গেছে। ভালো লাগলো যে আপনার আমাদের সেই সিনেমা হলগুলো ভেঙে এখন মাদ্রাসা মসজিদ করা হচ্ছে। এটার একটা ভালো দিক আমি মনে করি। প্রচুর যাত্রী কিন্তু এখন যাচ্ছে, যাত্রীটাকে টুইটুম্বুর হয়ে গেছে দেখতে পাচ্ছেন টার্মিনালে, অনেক যাত্রী। ঠিক আছে, আমার খুব ভালো লাগলো দেখে। তো কারা কারা আমার ভিডিওটা দেখেছেন কমেন্টে লিখে জানাবেন। আর সবসময় আমি মেহেন্দিগঞ্জ নিয়ে ভিডিও করি, তাই আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও পেতে চাইলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে আপনারা পরবর্তীতে আমি ভিডিও ছাড়লে এরকম ভিডিও পেতে পারেন। এই যে উলানিয়া গার্লস স্কুলটা। যাই হোক, কে কোথেকে দেখেছেন কমেন্টে লিখে জানাবেন। আজকের মতো বিদায় নেব, আল্লাহ হাফেজ। দেখুন লঞ্চ কীভাবে আসতেছে, লঞ্চে স্রোতে ঠেলে ঠেলে নিয়ে আসছে এদিকে। এই সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন হয়তো, খুব ভালো লাগতেছে আমার দেখে। এইসব দৃশ্য আসলে আমাকে সবসময় কাদায় পড়ায়। অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন, তারা ভিডিও করতে আসেন, দেখতে আসেন। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে থেকেও এখানে কিন্তু মানুষ আসেন এই মেহেন্দিগঞ্জকে দেখার জন্য, জমিদার বাড়ি দেখার জন্য, উলানিয়া বাজার দেখার জন্য। অনেকে পাতারহাট ঘুরতে যান, অনেকে স্টিমার গাড়া যান। খুবই সুন্দর কিন্তু একটা পর্যটন স্থান। তা আমি মনে করি যারা এখানে মেহেন্দিগঞ্জে অর্থশালী বিত্তবান আছেন, আপনারা চাইলে কিন্তু এখানে একটা হোটেল মোটেল করতে পারেন, তাহলে আরও কিছু মানুষ এখানে থাকতে পারবে, যেটা মেহেন্দিগঞ্জের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমি মনে করি আরও সুদৃঢ় হবে। যাই দেখছেন লঞ্চটা আসতেছে কীভাবে, ভালোই লাগতেছে আমার দেখে, পানির স্রোতে একেবারে। ওই যে লঞ্চ একটা আসতেছে, ওইটা 2টা লঞ্চ। তা দর্শক, আজকের মতো বিদায় নেব, আল্লাহ হাফেজ। ঘন কুয়াশায় নদীর ওদিকটা বেশি একটা দেখা যায় না। অনেক দর্শনার্থী, অনেক লঞ্চ যাত্রীরা দাঁড়িয়ে আছে লঞ্চের অপেক্ষায়। আসলে লঞ্চের দৃষ্টিসীমা অনেকটা ছোট হয়ে গিয়েছে প্রচণ্ড কুয়াশার কারণে, দেখতে পাচ্ছেন হয়তো। ওই হলো উলানিয়া গার্লস স্কুলটা দেখতে পাচ্ছেন আমার সামনে। এর পিছনেই কিন্তু উলানিয়া যেই সরকারি হাই স্কুলটা আছে ওটা।
বর্তমানে সারাদিনই এই ঘাট দিয়ে লঞ্চ চলাচল করে, রাত 10টা পর্যন্ত লঞ্চ পাওয়া যায়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ঘন কুয়াশার কারণে কিন্তু ওদিকটা বেশি একটা দেখা যায় না। অনেক যাত্রী কিন্তু ইতিমধ্যে লঞ্চ টার্মিনালে আসতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন হয়তো আপনারা। আসলে টার্মিনালটা আগের থেকে ছোট হয়ে গেছে, আগে অনেক বড় ছিল। আমি আশা করবো যে আরেকটু সৌন্দর্য করা দরকার এই টার্মিনালটা। এখানে ফাঁকা জায়গা দেখুন, ব্লক দিয়ে একদম ভরাট করা হয়েছে। আসলে বর্ষাকালে যখন নদীটা দেখা যায় তখন দেখা যায় মারাত্মক অবস্থা। এখন শান্ত কিছুটা, যাত্রীরা আসতেছে, অসংখ্য যাত্রীটা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান।